বাংলাদেশ ক্রিকেট একসময় ছিল দেশের গর্বের প্রতীক, কিন্তু সাম্প্রতিক সময়ে এই খেলার মান, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দলের ভেতরের পরিবেশ নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে সিন্ডিকেট বা গোষ্ঠীবাদ এখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে ক্রিকেটের পেশাদারিত্ব নষ্ট হচ্ছে, তরুণ প্রতিভারা সুযোগ পাচ্ছেন না, আর মাঠে ফলাফল হচ্ছে ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী খেলোয়াড়, কোচ ও বোর্ড কর্মকর্তার মধ্যে এক ধরনের গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠী নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে রাখে, আর যাদের পছন্দ নয় তাদের বাদ দেয়। এমনকি পারফরম্যান্সের চেয়ে সম্পর্ক, সিনিয়রিটির রাজনীতি ও ব্যক্তিগত স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এই নিয়ে আমরা আরও জানব সিনিয়র রিপোর্টারের কাছ থেকে। আমার মনে হয় যে ড্রেসিং রুমের যে স্বজনপ্রীতি এবং ইগোর যে ব্যাপারটা, সবাই আলোচনা করছে জাকির আলী অনেককে নিয়ে, যা পারিস কর গিয়ে, আমরা জাকির আলী অনেককে খেলাবো। কারণ এই সিন্ডিকেট বা এই একটা ট্রুপ আছে বাংলাদেশ ড্রেসিং রুমে, এটা হচ্ছে সত্যি কথা। আপনি এটা মানেন আর না মানেন, প্লেয়াররা এটা আলোচনা করে, এই আলোচনাগুলো বাইরে আসছে, আগামীতে হয়তো আরও বাজেভাবে আসবে, নাম ধরে ধরে আসবে যে এই তিনজন অমুক ফ্র্যাঞ্চাইজির লোক, এদের কোচ, এরা মিলে এই নেপোটিজমটা করতেছে বাংলাদেশ ড্রেসিং রুমে। সো এগুলা হচ্ছে কি টিমের কালচার নষ্ট করে, টিমের পরিবেশ নষ্ট করে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই, আমি জানি না আপনার সময় আছে কিনা। টি-20-তে আপনার নুরুল হাসান সোহান, এর আগে আমি এটা বলেছি, নুরুল হাসান সোহান নেমে দলের অবস্থা খারাপ, প্রথম বলে অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে শট খেলেন, থার্ড ম্যানে লেগে পেছন দিয়ে গেল। ওই ইনিংসে প্রতিটা শট সোহান খেলেছে আউট অফ ফ্রাস্ট্রেশন, এবং ওই নেপোটিজমের এগেনস্টে তার, আপনি প্রতিবাদ আমি বলবো না, ক্ষোভের কারণে ড্রেসিং রুমের পরিবেশ বিষাক্ত হচ্ছে, এবং বিষাক্ত হচ্ছে পার্টিকুলার 3-4 জন প্লেয়ার এবং 2-1 জন কোচের কারণে। এই জিনিসটা আছে বাংলাদেশ ড্রেসিং রুমে। আপনি যে পর্যন্ত প্লেয়ারদের সবাইকে আস্থায় না আনতে পারবেন, সে পর্যন্ত ড্রেসিং রুমের পরিবেশটা কখনো ভালো হবে না, এবং এখানে আমার মনে হয় যে লিডারশিপের একটা বড় ঘাটতি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট এখন এক সংকটময় সময় পার করছে। সিন্ডিকেট ও গোষ্ঠীবাদের এই সংস্কৃতি যদি এখনই রোধ না করা যায়, তাহলে দেশের সবচেয়ে জনপ্রিয় এই খেলা ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। সময় এসেছে ব্যক্তি নয়, দেশের ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার। বাংলাদেশ ক্রিকেট এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদি এখনই সিন্ডিকেটের দখল থেকে মুক্ত না হওয়া যায়, তাহলে আমরা হয়তো হারিয়ে ফেলব আমাদের সবচেয়ে বড় গর্ব, বাংলাদেশ ক্রিকেট। আপনি কি মনে করেন সিন্ডিকেটই ধ্বংস করছে আমাদের ক্রিকেট? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে আসল সত্যটা।